আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। কেমন? আর আজকে বেশি বেশি লাইক চাই সবার থেকে, কারণ আজকে আমি আপনাদেরকে আসলে আমি দেখাইতেছি না, তানজিনা দেখাইতেছে। তানজিনা আপনাদেরকে আজকে দেখাইতেছে গরিবের চিকেন কাচ্চি বিরিয়ানি। তো গরিবের চিকেন কাচ্চি বিরিয়ানিতে তানজিনা কী কী দিতেছে, বড় সাইজের একটা আপনার মুরগি, তারপর আপনার টক দই দিল, তারপর বিভিন্ন বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম, তারপর পেস্তা বাদাম, হ্যাঁ ওই বাদাম ব্লেন্ডার করা। আজকে নগদেই করছি, কারণ টাটকা বাদাম ব্লেন্ডার বলেন, আদা রসুন বাটা বলেন, এগুলা টাটকাটা করলে মজা দ্বিগুণ হয়। আর স্পেশাল রান্না বান্না করলে আমি চেষ্টা করি টাটকা ব্লেন্ডার করে রান্না করতে। তারপর আপনার এখানে গরম মশলার গুঁড়া দিল, মরিচের গুঁড়া দিল, তারপরে প্যাকেটের যে আপনার চিকেন মশলার প্যাকেট পাওয়া যায় না, তো ওইটা দিল। তারপর এখন লবণ দিতাছে, তারপর আপনার কি দিল, টমেটো সস দিল। আর এখানে আপনার আহ, পরিমাণ মতন আপনার দুধ নিয়ে নিল। তো আহ, একটা মুরগি তো যতটুক দরকার দুধ অতটুকুই দিছে। আর এখানে তেল দিয়ে দিল। আর আপনার মনে করেন যে পেঁয়াজ বেরেস্তা দিতাছে, তারপর কিশমিশ দিতাছে। তো যখন মাখাবে না, দেখবেন কালারটা, দেখবেন সেই লেভেল কালারটা। আর এখন আমরা যারা দর্শক দাঁড়ায় আছি, আমি তাফসির, মানে আমাদের নাকে অলরেডি আপনার মনে করেন যে কাচ্চির গন্ধ চলে আইসা পড়ছে, মনে হয় যে রান্না হয়েই গেছে গা, এরকম একটা ফ্লেভার আইসা পড়ছে। তারপর এখানে বেশ অনেকখানি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা আপনার মনে করেন যে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ মুরগির মাংস সিদ্ধ হতে 10 মিনিট, আমার কাছে মনে হয় 10 মিনিট লাগে, 10 মিনিটের বেশি লাগে না সিদ্ধ হইতে। তো পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে ছোট ছোট 8টা আলু আহ, তেলের মধ্যে ভাইজা নিছি। আমি মনে করলাম যে আমরা 4জন মানুষ, 2টা করে আলু খাইলে 8টা আলু দিলেই যথেষ্ট। তো আপনার মনে করেন যে এই যে দেখেন, তানজিনার বলতেছে যে মা, আমার তো ঢালতে ভয় লাগতেছে, তুমি ঢেলা দাও। আমি আচ্ছা ঠিক আছে দাও, আমি ঢেলে দিই। অনেক কথা, তানজিনা কেন বাসায়? তানজিনা আজকে তো বৃহস্পতিবার, তানজিনা সকাল 9:30টায় প্রতিদিনের মতন চা বিস্কুট খায় বের হয়েছে। তো বের হওয়ার পরে বৃষ্টি তো পড়তাছিলই, কিন্তু ও যখন নামছে অনেক জোরে বৃষ্টি নামছে 9:30টার দিকে। তো নিউ মার্কেট পর্যন্ত যাওয়া, নিউ মার্কেট পর্যন্ত গেছে। নিউ মার্কেট পর্যন্ত যাওয়ার পরে আপনার আহ, ও তো লেগুনা দিয়ে আসা যাওয়া করে, তো লেগুনা একটা করে ঝাঁকি মারে, আর কোত্থেকে আল্লাহ জানে পানি ওর শরীরের উপরেই পড়ে। তো লেগুনার ভিতরেই ওই পুরো ভিজে গেছে গা। পরে আপনার নিউ মার্কেটে নাই বা, তো অফিসের যে এইচআর, তো ওই নাতাশা ম্যামকে ফোন দিয়া বলছে যে ম্যাম, আমি অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি, নিউ মার্কেট পর্যন্ত আসছি, কিন্তু আমি পুরো ভিজে গেছি। এখন এমন অবস্থায় যদি আমি এই 10টা থেকে 6:30 পর্যন্ত অফিস করি, আমার তো জ্বর ঠান্ডা লেগে যাইব। পরে ম্যাডাম বলছে যে না ঠিক আছে, আপনি বাসায় চলে যান। তো বাসায় যেয়ে আপনি দরকার হলে হোম অফিস করেন, দরকার নাই আপনার আসার। এদিকে আমি তাফসিরে স্কুলে পাঠাবো। তো আমাদের পারোটা ভাজা হয়ে গেছে, তারপর ডাল রান্না করছিলাম, পারোটা দিয়ে ডাল দিয়ে খাবো, মুসুরি ডাল আর চা, সব রেডি। খাবো মাত্র দেখি করেন বেল আওয়াজ। আমি এই টাইমে, আর এই টাইমে আমাদের কেউ আসে না, এই 10:15টার দিকে, আপনার 10টা 10:15টার দিকে। পরে তাফসির খুইলা দেখে যে তানজিনা আসছে। আপনি কী ব্যাপার? বলে আম্মু, আমি পুরো ভিজে গেছি, ওই জন্য আইসা পড়ছি। তো এখন বাইরে তো নন স্টপ এখনো বৃষ্টি হইতাছে। মানে বৃষ্টিটা কিরকম,
ঝমঝম করে বৃষ্টি আপনার মনে করেন যে ইচ্ছা মতন নামতাছে, নামার পরে আবার দেখা যায় যে 10-15 মিনিট একটা ব্রেক নেয়, ব্রেক নিয়ে আবার বৃষ্টি নামে। তো এই অবস্থায় চলতেছে। আর এদিকে আমি ফেসবুক ইউটিউবে যা দেখি সবাই খিচুড়ি রান্না করতেছে, সবাই খিচুড়ি রান্না করতেছে। তা আমরা হইতেছি পুরান ঢাকার মানুষ, আমরা ঢাকায় মানুষ, খিচুড়ি পছন্দ করি, করি না যে তা না, বাট সবসময় খিচুড়ি খাইতে ইচ্ছা করে না। এর আগের সপ্তাহে আমি খিচুড়ি খাইছি, আপনাদেরকে দেখাই নাই কা, আমি 2 দিন ভিডিও ছাড়ি নাই, বৃহস্পতিবার শুক্রবার একদিন আমরা খিচুড়ি খাইছি। তো আমি চাইতাছি যে এক সপ্তাহ যা যা খাইছি আজকে আর ওগুলা কিছুই খাবো না, নতুন একটা কিছু খাইতে যাইতাছি, অন্যরকম কিছু একটা। তারপর অফার দিলাম তানজিনা তাফসিরে যে আজকে আমরা এক কাজ করি, একটা মুরগি বের করে তো চিকেন কাচ্চি করে ফালাই। মেয়ে বলতেছে হ্যাঁ দুজন তো, দুজন তো মানে খুব খুশি যে আমি কাচ্চি করবো। আমি বলি, না আমি করবো না, তুমি কইরা দাও, মিলাই দাও, আমি লাড়াচাড়া দিয়ে দেবো নে। তো এই হচ্ছে আপনার গরিবের কাচ্চি। কাচ্চি বলতে কি আসলে এটা পাখি বিরিয়ানি করতেছি, ওইভাবে প্রসেস করে এখন অত সময় নাই, ঠিক আছে। আপনার একদম পোলার চাইল হাফ সিদ্ধ করব, তারপরে একবারে বসাই দিই, এই এত পাইতারের পর আর আমার আসলে কোনো সময়ই নাই, সময় খুবই কম। আর এদিকে প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে কাজ করতে একটু ইচ্ছা করে না। সব সময় আমি খুঁজি যে ফাঁকিবাজি রান্না কোনটা, যেটা করে আমি বের হয়ে আসতে পারি। তারপর আপনার মনে করেন যে ঘরে এগুলা সব কিছু ছিল, তানজিরা কিছুদিন আগে গরুর মাংস কাচ্চি করছিল, তো ওই কারণে এমনও সব কিছু থাকে ঘরে, আমার আমার সব কিছুই থাকে, সব কিছুই ছিল, শুধু টক দই কিনে আনছি, এই আর কিছু লাগে নাই, ঘরে সবই ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর দেখেন একদম ঝরঝরে একটা কাচ্চি হয়ে গেছে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিতেছি, আর উপরে আপনার মাংসগুলা দিব, দিয়া আর 5 মিনিট দমে রাখবো, হয়ে যাবে আমার কি বলে পাক্কি বিরিয়ানি, তা পাক্কি কাচ্চি হইব নাকি। দূরও আউলাইয়া ফেলাইতাছি, হবে চিকেন পাক্কি বিরিয়ানি। এটা আসলে কাচ্চি না, বলতে পারছি, হইছে। যাই হোক, আপনারা কিছু মনে করেন না, তোতলায় ফালাই বয়স দিতে আসলে, বুঝছেন। আর কাচ্চি পাক্কি পাক্কি কাচ্চি এগুলি বলতে গেলে আরও আউলায় ফালাই। যাই হোক, দেখেন কালারটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। আর খাইতে যে কি যে মজা লাগছে, মানে কি বলবো আমি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ তাআলা আমাদের রিজিকে খুব সুন্দর একটা খাবার রাখছে। গরুর মাংসর থেকেও আপনার মনে করেন যে খাসির মাংসর থেকেও এই কাচ্চিটা মজা হয়েছে, অনেক মজা হয়েছে সত্যি। যদিও আপনার মনে করেন যে গরুর মাংসর কাচ্চি অনেক মজা, খাসির মাংসর তো আরও মজা, কিন্তু কেন জানি আজকে আমার এই চিকেন কাচ্চিটা এত মজা হয়েছে। এরকম একটা ফ্লেভারের কাচ্চি আমি কোনো দিন বিয়ে বাড়িতে বলেন বা বাইরে বলেন, রেস্টুরেন্টে বলেন, বা আমি বাসায় কোনো দিন খাইছি বলে আমার মনে হয় না। এরা আলাদা একটা ফ্লেভার হয়েছে, খুব সুন্দর, সবাই সুনাম করছে খায়া আজকের কাচ্চিটা। যাই হোক, দুজনে মিলাই করছি, মা মেয়ে মিলা, তানজিনাও করছে, আমিও নাড়াচাড়া দিছি, দুজনে মিলাই এত সুন্দর একটা কাচ্চি বানায় ফেলাইলাম। তো আপনারা চাইলে গরিবের কাচ্চিটা চিকেন দিয়া বানাইতে পারেন। ঘরে গরুর মাংস নাই আমার মতন, তাতে কি হয়েছে, খাসির মাংস নাই তাতে কি হয়েছে। এখানে আপনি মনটা ছোট করবেন না, মনটা সবসময় বড় রাখবেন, সবসময় মনে রাখবেন রিজিকে যেটা আছে ওটাই আলহামদুলিল্লাহ। তো বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন।